ওই মোকলেস, হ্যাঁ ভাইজান। 1 লিটার দুধ আর 1 প্যাকেট সিগারেট দাও। কি 1 লিটার দুধ আর হইলো সিগারেট, 420 টাকা দেন ভাইজান। তোরে জিজ্ঞাসি কয় টাকা হইছে? হ্যাঁ, তুই জানোস না যে কাঁথা লেয়া রাখতে হয়? টাকনামি চুদ দিতেছ, হ্যাঁ? নাটক পাও ভাইজান আমি ঠিকই জানি, আপনি হয়তো জানেন না। খালুজান কইছে হ্যাঁ অনুমতি ছাড়া কোনো বাকি দন যাব না। আপনি খালুজানে ফোন দেন, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার নাম লেখা একটা খাতা খোল আর 1 লিটার দুধ আর সিগারেট দে। আচ্ছা তাহলে নতুন কথা বলতেছি। ডাইল মানিক। এই না রে, কি লেখছিস? ডাইল মানিক লেখছিস? আমার নাম কি ডাইল মানিক? এলাকায় কি আমরা ডাইল মানিক কয়ে ডাকে? তোর যে দেখতে মনে হয় যে টেপা মাছের মতো, তা বলি কি তোর আমি কি টেপা মোকলেস কই? হ্যাঁ ভাইজান সবাই তো আপনার ডাইল মানিক কই ডাকে, আর আপনি বলে খালুর ট্রাক ডাইলের গোডাউনে ঢুকাই দিয়েছিলেন, এরপরে বলে ডাই খাইয়া ট্রাকের দাম তুলছিলেন, এই লেখের মনে রাখুন এই লেখা নামটা লিখছি। তোর আমার ভদ্র হইতে দিবি না? না আমি যতই ভদ্র থাকতে চাই তোকে ভাল লাগে না। হ্যাঁ এই আজকে তবে দেখামো যে ডাইল কত প্রকার। লেখছ ডাইল মানিক না? যা দুধ দে আর সিগারেট দে, যা। পড়ছে হ্যাঁ পড়ছে ভাই রতন ভাই, রতন ভাই। কিসে তুই না হাঁপাইতেছ কি কোন ঝামেলা? হ্যাঁ হিরোইন স্যার আপনার পানি পাইপ খুলতেছে। হ্যাঁ কোন জায়গায়? ভাই আপনার বাড়ির পিছনে। মাদার বহুত দিন ধরে খুঁজতেছি, আজকে ওরা খাইছি পানির পাইপ খোলার কি মজা, আজকে ওর পাইপ খুলবো। আয় একটা ভাই ভাই দাদা ভাই আরে ভাই 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 মানুষ এমনি মারে? ওই তো মারবো না, আদর করবো। আরে ভাই আমি তো বসার লোক। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে বুঝি নাই আপনি যে ওয়াশার লোক নাকি মশার লোক। আমি মশার লোক মনে করে আপনার মায়েরা হচ্ছে ভাই। আরে ভাই এই বাড়িওয়ালা আমার হাতে পায়ে ধইরা ফোন করে রিকোয়েস্ট করে আনছে পানি লাইন ঠিক করার জন্য, আর আপনি না এইভাবে বললেন রে ভাই। ভাই বুঝি নাই ভাই, এই বাইরে ঠান্ডা মান্ডা খাওয়া না ভাই। আর ভাই আর ভাই আপনি আমার ভাই না, আপনি আমার ভাই। আর ভাই হাতটা ওই তোরা কোন গ্রুপের সদস্য? স্যার আমরা কোনো গ্রুপের সদস্য না স্যার, আমরা সায়েন্স গ্রুপে পড়ালেখা করছি। তোর জিজ্ঞাসি পড়াশোনার কথা, তোরা কোন কিশোর গ্যাংয়ের সদস্য সেইটা কো। স্যার আমরা কোনো গ্যাং ট্যাগ করি না স্যার, আমরা স্যার এলাকার ভালো ছেলে স্যার। আমি সায়েন্স গ্রুপে পড়ালেখা করছি স্যার। আপনি এলাকার প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করেন ডাক দেয়া, সবাই কইব আমি ভালো ছেলে স্যার। এই তোর চেহারা দেখলে বোঝা যায় তোরা কোন টাইপের পোলাপান। কি পুলিশের লোকে বিটলামি করস না? স্যার আমি কোনো গুন্ডা রতন না স্যার, আমি হুন্ডা রতন। বুম বুম। হ্যাঁ পুলিশের লোকে বিটলামি করস, তোর ওয়াসার লোক পিটাস না, তোরা গ্যাংগিরি শুরু করছিস না? আমি মনে করি হিরো হচ্ছে স্যার, এলাকা মারছে স্যার। আমার চিনিস না, তারপরে সাইজ করা আমার কাছে কোনো ব্যাপার হইলো? এই জগির ওই মালপত্র সব গুছা, আজকে শরীরটা খুব খারাপ, তাড়াতাড়ি বাদ যাবো। আরে আমার 3 রাজপুত্র আকবর, শাহজাহান, আওরঙ্গজেব, কি ব্যাপার, কি মতলব পেয়েছেন বয়ান করেন শুনি। রাজপুতরা থাকতে দিলেন কই? দোকানে বসেছেন ঠিকই, আবার পোলা পান্ডে কয়ে দিয়েছেন কথাটা শুনতে, তাহলে না বসাইলেই পারতেন। দেখো সোহেল, তোমরা এখনো পোলাপান, আগে বড় হও তখন পোলাপান তোমাদের কথা শুনবে। হ্যাঁ আমরা এখনো পোলাপান, ফিডারে দুধ খাই না। আব্বা দেখো অনেক হয়ে গেছে, কিন্তু বড় ভাইয়ের বয়স হয়েছে, আর কয়দিন পরে চাইলে বয়স্ক ভাতা উঠাইতে পারবো। তোর কথাটা কইলি না যে? আমার নামও বয়স্ক ভাতার লিস্টে চাইছিল, কিন্তু আমি দেই নাই। কিন্তু আব্বা আমাকে এই 3 ভাইয়ের একটাই দাবি, তুমি কবে আমাকে তোমার এই সয় সম্পত্তি বুঝাই দিবা, আমরা 2 ভাই বিয়া করুম। আমিও কি বিয়া করবো। বড় ভাইগো বন্ধু বান্ধব পোলা পাইন, ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। আম্মা ছোটবেলায় বড় খোকা মেজু খোকা করে ডাকতো, এলে কি এরা এখনো পোলা পাইন আছে? এরা পোলা পাইন থাকলে থাকতে পারে, আমি পোলা পাইনের লিস্টে নাই। তুমি মুরব্বীকে ডাকো, আমরা আয়োজন করবো। তগো বিয়ার লগ্গে আমি মহল্লার মুরব্বীকে ডাকুম কে? আমি আছি কি করতে? সম্পত্তি ভাগ করণের লিগা তা করে ডাকবা, নাহলে তো পরে কইবা যে তোমার সম্পত্তি আমরা জোর করে লইয়া গেছি। বিয়া আমরা দুজনে এক লগে করে নিতে পারবো। কি অসভ্য পোলাপান জন্ম দিছে একটা। নিজের বিয়ের কথা বাপের সামনে কইতে তোমার লজ্জা করে না? হ্যাঁ তোর লজ্জা শরম কি গরম ভাতের লাগে বাকি খাইয়া বলাইছো? হ্যাঁ খাইছি, সমস্যা আছে কোনো? আমরা কোনো কিছু কইলেই তুমি টাইনা মাইনা কোন জায়গায় লয়ে যাও, আমগো কথা শুনোই না। আর তুমি লজ্জা শরমের কথা লইছো, একটু পর আমার মরমের কথা লইবা। দাও আব্বা এসব বাদ দাও, যাও। কত বড় বেয়াদব হইছে এটা।
ওই চল ওই কি বড় না লাগা লাগা ওই তুই গেলে তুই স্বপ্ন লাগা লাগা আব্বা ও তো খারাপ কিছু কয় নাই আমাকে প্রাপ্য আমাকে বুঝাই দিলেই তো হয়ে যায়। তিনটারে না জুতা দিয়া পিঠে লম্বা করে ফেলামু আর একবার যদি ভাঙ পাড়ার কথা কই মুখে আনছো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা এই মহল্লায় নতুন ভাড়াটিয়া না রহমানের বাড়িতে? আরে রহমান তো আমার একের ক্লোজ ফ্রেন্ড। জি আঙ্কেল, আম্মু ওই লিস্টটা দিল। আপনি নাকি বাজার বাসায় পাঠিয়ে দেন? হ্যাঁ আরে শোনো, এই দোকানদারে না তুমি নিজের মনে করবা, যখন যা খুশি লাগে নিয়ে যাবা, অথবা আমি নিজে গিয়ে পাঠিয়ে দেবো। আরে আদান প্রদান শুরু হইলো আর কি। জি আঙ্কেল, আপনি তাহলে বাজারটা বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দেন। জি আচ্ছা এটা ঠান্ডা খেয়ে যাও। এই সঙ্গীত এই ঠান্ডা দে। এই কারা কিন্তু আঙ্কেল, আমি আসলে সফট ড্রিঙ্ক এতটা পছন্দ করি না। তাহলে তুই যাইবা, আমি তোমার কিঞ্চিত দূর আগে দিয়ে আসি, মানে কিছু দূর পৌঁছে দিয়ে আসি আর কি। না না আঙ্কেল, আমি তো এত দূর একা একা আসলাম, কোনো সমস্যা হয়নি। আমি আসি। হ্যাঁ ঠিক আছে। খেয়ে যান। মানিক ভাই, তোমার কি ছোট লোকের সবার যাইব না? তুমি ভালো মতন চাইলেই তো আমি তোমার দিতাম। বড় ভাই সেবা করলে অনেক সব পাবি। এই যে তুই যে আমার এই যে ড্রিঙ্কসটা দিলি, সব ড্রিঙ্কসটা, এটা দিয়া যে কত বড় সব করছ তুই নিজেও জানোস না। আমি তো দেই নাই, তুমি তো আমার কাছ থেকে কাইরা লইছো। আরে ওইটাই তো দেওয়া, সব কামাইছস, ভালো কথা। আব্বা আসল কথায় আসি, তুমি আমাকে এই 3 বাইরে এই সম্পত্তি কবে ভাগাভাগি করে দিবা এই ডেটটা আগে ফিক্স করো। আমরা 3 ভাই বিয়া করব। আগে লাইক হোক, তারপর সব ভাগ করে দেবো। বুঝছি, আপনার সাথে ভালো কথায় কাম হইব না। আপনারে 7 দিন টাইম দিলাম, এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না করছেন তাহলে আমরা মুরব্বিগো ডাইকা আমরা সালিশ বসাবো। চলো। তোরা যেমনি কস না, তাতে মনে হয় ভালো দিন দেখে মইরা যায়। সোহেলের মা দেখে যাও, হ্যাঁ কাগোয়াতে আবার ফিরে গেছে, তুমি তো